গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্যাক টু মাই চ্যানেল রিম্পা রয় আশিসুলো। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাজে ওই 9:30টার মতো এখন, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমি এদিকে রান্না বসিয়েছি, দেখো রান্না হচ্ছে। তো আমি কিন্তু আবার যাবো একটু বাড়িতে, কারণ মেয়েকে আজকে শাক ভাত খাওয়াবো, যার কারণে কিন্তু তাড়াহুড়া করছি। আর দেখো আমার দুষ্টু ন্যাড়া করে দিয়েছি, কারণ গরমটা পড়ে গেছে অত্যাধিক। এদিকে দেখো আমি মুড়ি খাচ্ছি, আর সকালবেলা কিন্তু তেমন কিছুই খাওয়া হয়নি, আমার খিদে পেয়ে গেছিলো। মুড়ি আর কলা খাচ্ছি, আর এদিকে কিন্তু ভাত হচ্ছে। যাবো বাবার বাড়িতে, তো যাবো দাদুর বাড়িতে ওকে শাক ভাত খাওয়াইতে। তো দেখো কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হই নাই। আমি আসছি কাকিদের বাড়ি, পরে বাড়ি গিয়ে রেডি হব। তারপর ব্যস্তর মধ্যে হয়েছিলাম, আর কোনো ভিডিও করা আর হয়নি। তো অলরেডি কিন্তু বাড়িতে চলে আসলাম। এদিকে আমার ঠাকুমা বসে আছে। ঠাকুমার কিন্তু পা ভাঙা, হাঁটতে পারে না, এক জায়গায় শুধু বসেই থাকে। এই গোলাপগুলো দেখতে খুব সুন্দর না? ওর মানি এনেছে ওর জন্য, মানে ডেকোরেশন করার জন্য। এটা হলো ছোট মানি, আর এই ড্রেসটা দিয়েছে ওর দিদুন। কেমন হয়েছে ড্রেসটা সবাই একটু বলবে। আর আরেকটা কথা, ওর কিন্তু মামা নেই, আমার কোনো নিজের ভাই নেই বা দাদা নেই, যেটাই বলো। তো আমার পিসাত্তো দাদা কিন্তু ওকে শাক ভাত খাওয়াবে। ওর মানে কিন্তু চিনিকে অনেক দিন থেকে কুলে নেয় না, কারণ ও তো এখানে থাকে না, ও থাকে আসামে। তো কি করবে দেখো, দিশাই পায় না। তারপর মা আর মাসি মিলে দেখো কাজে লেগে পড়েছি, কারণ সময় কিন্তু আর বেশিক্ষণ নাই, খবর আসার কথা। তো এই কারণে কিন্তু তাড়াহুড়ো করছি সবাই। এদিকে মাসি ডেকোরেশন করে দিচ্ছে, আর আমি একটু ন্যাকামো করছি। আমার মেয়ে শাক ভাতের আয়োজন চলছে, এদিকে মাসি ডেকোরেশন করছে। বাহ, কি সুন্দর হয়েছে দেখো তো। ফাইনালি শাক ভাত খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে ওর দিদুন আশীর্বাদ দিয়ে দিচ্ছে যাতে ভালো ভালো থাকে, ওই কারণে ও কিন্তু চুপ করেই আছে, একটু নাচানাচি করছে, ওটা বাচ্চাদের অভ্যাস করবেই। দেখো আমার দাদা এক্সাইটেড হয়ে আছে, আর ও কিন্তু লাজুক। দেখো আমার মেয়ে কিন্তু ভুলে নাই যে এদিকে ক্যামেরাটা আছে, আমার দেখতে হবে। আমার দাদা কিন্তু বুঝতে পারছে না যে কি করবে, আর সবাই কিন্তু বলে দিচ্ছে যে এরকম ওরকম করো, তো কিন্তু তাই করছে। তো বাড়িতে গিয়েছিলাম মেয়েকে মানে শাক ভাত খাওয়ানোর জন্য। তো শাক ভাত কিন্তু ভালোইভাবে মানে খাওয়া হয়েছে। তারপরে কোনো রকম মানে কোনো আর ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ এরকম পরিস্থিতি আর নেই। তো খাওয়া দাওয়া সেরে তারপর খবর এলো যে আমার ঠাকুমা নাকি মারা গেছে। তো ওখানে আর দেরি করি না, এই যে সোজা বাড়িতে চলে আসলাম। কিচ্ছু করার নেই, আমার কপালটা মনে হয় খুব খারাপ। আমার মেয়ের যখনই অনুষ্ঠান হবে, ছোট হোক আর বড় হোক, এই যে একটা না একটা কিছু মানে বাধা থাকবেই। এটাই হলো মানে কি বলবো, কিছু বলার নেই।
কালকে ভীষণই মনটা খারাপ ছিল, কারণ এরকম একটা কথা শুনে। দেখো এটা হলো তার পরের দিন সকালবেলা, যে ঘরটোর ভাঙা হচ্ছে, কারণ আমাদের নতুন করে ঘর দেবে। এই ঘরটা আমার শ্বশুর আর শাশুড়ি মা থাকে। হ্যালো গাইস, বল আমরা বিকেলে আড্ডা দিচ্ছি। দেখো আমাদের আর কাজ নেই, এখন আমরা আড্ডা দিচ্ছি, দোকানের সামনে বসে আছি। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করা যায়। আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা, গরমের মধ্যে অনেক দিন পর ঠান্ডা। এটা হলো আমাদের বাড়ির আশেপাশে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দির বেশি একটা দূরে না। এই দেখো এটা আমাদের মন্দির, আর এটা হলো বাড়ি। এই যে এটা হলো বাড়ি, ওইটা হলো দোকান। দেখো ঘরের চাল উড়ে গেছে, নতুন ঘর দিবে। দেখো আমাদের মামি কাজ করে, চিনির ঠাম্মি। মিস্ত্রির লেগে চা বানাইছে, খাইয়া যাও। দেখো চাল নাই, তো ঝড়ে চাল উড়ে গেছে। দেখুন ছাগল, এই যে চাল নাই। এই যে মালিক, বলেন চাটা কেমন হয়েছে? কেমন লাগে? ঝড়ের চাল উড়ে গেছে। বল চিনি। হাই গাইস, দেখো আমি কান্না করি। চিনি কান্না করছে, কয় ঠাম্মির চাল উড়ে গেছে, ঠাম্মির ঘরের। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো টাটা, বাই।